আজকে আমরা 9.1-এর যে অনুশীলনীর যে সমাধান প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধানগুলো দেখব। কি হলো? ঠিক আছে। এবার আমরা এখানে শুরু করছি 4 নাম্বার থেকে। 1 থেকে 3 কি দোষ করলো? কথা হচ্ছে এগুলো পড়াবো, বাট এগুলা একবারই শেষে পড়াবো। এর আগে বইয়ের সূত্র ছিল, সূত্র 7, 8, 9 এই 3টা বাদ রাখছিলাম, বলছিলাম পরে পড়াবো। তো এই 1 থেকে 3 আর 7, 8, 9 এগুলা একসাথে অধ্যায়ের শেষের দিকে পড়াবো। তাহলে আমরা শুরু করি 4-এর ক দিয়ে। এটা কি বলছে? দেখাইতে বলছে এটা ইকুয়াল টু এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো ম্যাথটা। তাহলে আমরা ম্যাথটা তুলে ফেললাম লেফট হ্যান্ড সাইড দিয়ে। এরপরে একটা জিনিস খেয়াল করো, এখানে a⁴ 1/3 আছে, তো এটা এইভাবে লিখে ফেলো। আর এখানে আছে b⁴ 1/3। তো আর এখানে দেখো a⁴ 2/3 আছে, তো এটাকে চাইলে এইভাবে লেখা যায় না? a⁴ 1/3 এর উপরে স্কোয়ার, স্কোয়ার আর 1/3 গুণ করলে তো 2/3 চলে আসে। তারপর এখানে আছে যেটা a⁴ 1/3, b⁴ 1/3 লেখা যায় গুণ আকারে। আবার এটাকে b⁴ 1/3 এর উপর স্কোয়ার লেখা যায় না? তাহলে এই যে এই দুটো গুণ হয়ে আবার হচ্ছে 2/3 চলে আসবে। তো এইভাবে সাজানোর কারণ থেকে দেখো আমরা একটা সূত্র জানি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার মানে কি? এ কিউব মাইনাস বি কিউব না? ওইরকম আকারে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে সাজায় নেবে। সাজায় নেওয়ার পরে এখন আমরা এই যে সূত্রটাতে ফেলে দিব, এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো। এখানে এ এর মান কত? এ হচ্ছে তোমার এ কিউব, বি কিউব কত? বি হচ্ছে b/1/3 কিউব। তাহলে কিউব হইলে মানে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, গুণ হয়ে যাবে। তাহলে a 1/3 ইন্টু 3, b 1/3 ইন্টু 3, 3 3 কাটা যাবে, তাহলে পাওয়ার 1 থাকবে, তাহলে থাকতেছে a মাইনাস। দেখো এটা কিন্তু ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এখন খ নাম্বারটাতে যাই, 4-এর খ। এটা আমরা ম্যাথটা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। এটা কিন্তু 9.1 এর সবগুলাই করতেছি আমরা। আচ্ছা এখন এখানে কি কাজটা করতে হবে? এখানে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, দেখো এইখানে 3 আছে, -3 আছে, এখানে কি আছে? 3/2 আছে, এরকম আছে আর কি। তো এইটাকে a প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজানোর চেষ্টা করব। দেখো মানে নিচে যেটা আছে উপরেও ওরকম, মানে 3/2 -3/2 আনার ট্রাই করব। তো আমি যদি -3/2 মানে 3/2 লিখি, এটাকে আমরা কি স্কোয়ার আকারে লিখতে পারি না? মানে এরকম স্কোয়ার, দেখো এ 3/2 আছে, এর উপর স্কোয়ার করতেছে, মানে স্কোয়ার আর এটা গুণ হয়ে গেলে 2 2 কাটা যাবে, শুধু 3 থাকবে। এ কিউব, এখানে এ কিউব আছে, মানে এটা দ্বারা এ কিউবকে আমি নির্দেশ করতেছি। তারপরে এ কিউব গেল, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় a -3/2 স্কোয়ার লেখা যায় না? -3/2 স্কোয়ার, এই যে 2 2 কাটা যাবে, -3 থাকবে, a -3 বলতে এ ইনভার্স কিউব আর কি, প্লাস 1 আছে।
তো দেখো আমরা কি বললাম, এটাকে এ প্লাস বি হোল স্কয়ার আকারে সাজানো শুরু করবো। দেখো এ স্কয়ার পাইছি, বি স্কয়ার পাইছি, আর একটা কি লাগবে, 2ab প্লাস 2ab, তাহলে 2 এ কত, এ হচ্ছে 3/2, বি কত -3/2। দেখো এখন এইভাবে লেখার কারণে এখানে একটা জিনিস হয়েছে, সেই জিনিসটা কি, যখন তুমি a3/2 ইন্টু a-3/2 গুণ আকারে লিখছো, এর মানে হচ্ছে এগুলো তো পেজগুলো সেম, পাওয়ারগুলো যোগ করলে কি হবে, 3 কাটা যাবে, 0 থাকবে, মানে a/0 মানে 1 আসবে, মানে এই পুরাটার মানটাই হচ্ছে 1। a⁻0 আসতেছিল, তো a⁻0 মানে 1, 1 এর সাথে 2 গুণ করলে কি পাবে, 2 পাবা। বাট আমাদের এখানে কি আছে, 2 আছে না 1 আছে, 1 আছে। তো এইভাবে লেখার কারণে আমরা এইভাবে লিখছি কেন, a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার আকারে সাজানোর জন্য। তো এখানে কিন্তু 2 নাই, 1 আছে। তো এখানে কি থাকতেছে, 2 থাকতেছে, মানে আমরা এখানে জোর করে এক বেশি লিখে ফেলছি। এখন এটা নিউট্রালাইজ করার জন্য কি করতে হবে, -1 দিতে হবে। তাহলে এখানে 2 হচ্ছে, এই যে এটার মান 1, 1 আর 2 যোগ গুণ করলে 2, 2 থেকে 1 গেলে আবার 1, মানে আগের রাশিটাই ফেরত আসতেছে। আশা করি বুঝতে পারছো। এরপরে লবটা যেমন আছে তেমনই রেখে দিই, a3/2 a-3/2 প্লাস 1। এরপরে দেখো এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারটাকে কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার লেখা যায় না, a প্লাস b হচ্ছে এটাকে ধরো হোল স্কয়ার, আর -1 ছিল, তো -1টাকে কি 1 স্কয়ার লেখা যাবে না, যাবে। এখানে মাইনাস a প্লাস a⁻3/2 -3/2 প্লাস 1। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a3/2 প্লাস a-3/2, a প্লাস b হইল, আর হচ্ছে a মাইনাস b, a3/2 -1, a প্লাস b a মাইনাস b, আর নিচে যা ছিল তাই লিখে ফেলো। এটা নিচে লেখার কারণে কি হইলো তোমার হচ্ছে, দেখো এই যে এইটা আর এটা সেম, কাটে দিলা, তাহলে কি থাকে, শুধু এইটুকু থাকে। আচ্ছা এটাকে একটু ছোট করে নিই, যেহেতু এখানে বিষয়টা আটতেছে না ভালো মতো। তাহলে দেখো এটা কাটাকাটি গেলে এই পাশে একটু শুধু থাকতেছে, মানে a3/2 প্লাস a-3/2 -1। দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলছিল, মানে রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো। তাহলে 4-এর ক আর খ শেষ। এখন 5 নম্বরে যাই। 5 নম্বরে দিয়ে রাখছে সরল করো। আচ্ছা সরল করো, এইখানে আসলে ইয়ের কিছু নাই, মানে ঘাবড়ানোর কিছু নাই। আমরা সরল করবো মানে এটা একটা বড় হিসাবে আছে, আমরা এটাকে ছোট একটা মানে পরিণত করবো। একটা জিনিস খেয়াল করে দেখো, এ বি বাই বি, এ বি বাই বি, এই দুইটা সেম, মানে এগুলোকে বেস ধরলে বেসগুলো সেম, পাওয়ারগুলো এই যেরকম বেস সেম হলে ভাগ আকারে আছে না, ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, মানে এটা এরকম দাঁড়াবে এ প্লাস বি বাই বি, পাওয়ারগুলো বিয়োগ মানে এরকম হলো। এবার এই দুইটা বেস সেম, পাওয়ারগুলো বিয়োগ, এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি বি, আর এখানে দেখো কি হচ্ছে, এ মাইনাস বি তো থাকতেছে নিচে, উপরেও কি হয়ে যাচ্ছে, এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি থাকতেছে, উপরে হয়ে যাচ্ছে এ মাইনাস বি।
এ মাইনাস বি কাটা, এ মাইনাস বি কাটা, তার মানে 1 থাকতেছে। এটার উপরে পাওয়ার 1 মানে কি, এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ। এটা কি লেখা যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এটাই তোমার অ্যান্সার। আচ্ছা আমি একটু দেখি আমি কি প্রশ্নটা কি ভুল লিখছি কিনা, এক মিনিট। এটা কি আরে নষ্ট করে দিলি তুই, আমি রেকর্ড করতেছিলাম। আচ্ছা আমি আমার ভুলটা খুঁজে পাইছি। ভুলটা হচ্ছে দেখো এখানে এ মাইনাস বি আছে আর আমি এখানে এ প্লাস বি দিয়ে রাখছি, এটাই হয়ে গেছে ভুল। এ মাইনাস বি আছে না, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, তো এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করলে, গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই তোমার অ্যান্সার। তাহলে এখানে কি করছি, এইটা এবং এটা সেম ভাগ আকারে আছে, তাহলে এগুলো বিয়োগ আকারে লিখছি। এইটা এবং এইটা সেম ভাগ আকারে আছে, তাহলে এর পাওয়ারগুলো বিয়োগ আকারে লিখছে। বিয়োগ করে এদের পাওয়ার হয়ে গেছে 1। তো কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে কি, সেটাই হবে। যদি গুণ করে দিই সিম্পলভাবে, এ আর বি গুণ করলে এ বি, এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা শেষ। 5-এর ক। 5-এর খ, এই মেথড সুন্দর আছে। দেখো এটা কিভাবে করবা, এখানে এ 3/2 আছে। আচ্ছা এ 3/2 মানে কি, এ 3/2 মানে এ টু দি পাওয়ার 1 এবং এ টু দি পাওয়ার হাফ গুণ আকারে আছে, তাহলে 1 আর হাফ যোগ করলে কিন্তু 3/2 আসে, তাই না? তো এ টু দি পাওয়ার 1 আর হাফ বলতে তুমি রুটেও বলতে পারো আর কি। তো এখানে তুমি কমন নিবা, কি কমন নিবা, যদি এ কমন নাও তাহলে কি থাকে, তোমাকে তুমি বলেই দিলাম যে এ টু দি পাওয়ার 3 মানে এ ইন্টু রুট এ, a1 এ মানে এ এর উপর 1 আর রুট এ মানে হাফ, হাফ আর 1 যোগ করলে কিন্তু 3/2 আসে। এই জন্য এ যদি কমন নিই তাহলে এখানে কি পাবা, রুট এ পাবা, আর এ তো কমন নিচ্ছে তাহলে এখানে থাকবে বি ডিভাইডেড বাই ডিভাইডেড। আচ্ছা এখানে যদি তুমি বি কমন নাও তাহলে কি থাকবে, এ মাইনাস বি স্কোয়ার থাকবে। আচ্ছা এটাকে কি এরকম লেখা যায়, রুট এর উপরে স্কোয়ার, রুট 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 স্কোয়ার কাটা গেলে 2 থাকে। আমরা এটাকে চাইলে রুট এ স্কোয়ারও লিখতে পারি। আচ্ছা এখানে একটা লাইন আমি বাড়ায় লিখতেছি, বাট তোমরা চাইলে সেম লাইনেই রিপোর্টটা লিখতে পারো। হুম, কি বললাম, এটা যেভাবে ছিল ওইভাবেই থাক, রুট এ প্লাস বি, আর এখানে বি যেহেতু, এই যে এটাকে কি লিখবো, রুট এর উপরে স্কোয়ার লেখা যাবে মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে না, তাহলে এটাকে এ প্লাস বি এ মাইনাস বি মানে রুট এ প্লাস বি রুট এ মাইনাস বি আকারে লেখা যাবে। আর এদিকে যা ছিল তাই, রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। এই যে দেখো এটা আর এটা কাটা গেল, তাহলে এখানে কি থাকতেছে, এ ডিভাইডেড বাই বি ইন্টু রুট এ মাইনাস বি রুট এ মাইনাস বি। এখন নর্মালি লসাগু করো, লসাগু করো, গুণ করো, গুণ করো আর কি। লসাগু যদি করো তাহলে কি হবে, বি রুট ওভার এ মাইনাস বি।
এটা দিয়ে এটা ভাগ করলে উপরে থাকে শুধু এ, এটা দিয়ে এটা ভাগ করলে এখানে থাকে কি রুট এ বি এরকম থাকে আর কি। এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে বি থাকবে, আর বি এর সাথে উপরেরটা কোন রুট এ বি, মানে নর্মাল যেভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি আর কি। তাহলে বি রুট এ মাইনাস বি, আর এই যে এখান থেকে যদি তুমি আবার রুট এ কমন নাও তাহলে এখানে কি পাবা, রুট এ মাইনাস বি। এটা তুমি যদি গুণ করো রুটে আর রুটে গুণ করলে এ পাবা, রুটে আর বি গুণ করলে রুটে বি পাবা, বুঝতে পারছো? এখন এইটা আবার এটা আবার কাটা, তাহলে ফাইনালি থাকে রুট এ বাই বি। এটাই তোমার নির্ণেয় সরলের মান। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, সহজই আছে এটা ম্যাথ, কঠিন কিছু না। আর এখানে আমি এটা রাফ করছি। নেক্সট ম্যাথে যাই। এটাও একটা সরল করো, তো এটা আমার কঠিন কিছু না, সহজই বলা যায়। তো এখন কি করব, এই যে তোমার হচ্ছে দেখো এখানে কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে। এ মাইনাস বি কাটা, আর এদিকে পাওয়ার থাকতেছে, তাহলে এ প্লাস বি, পাওয়ারের উপরে পাওয়ার কি গুণ হয়ে যায়। তার মানে বিষয়টা এরকম দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, এখানে এ প্লাস বি, আর এ যদি গুণ করো তাহলে এ ইন্টু এ প্লাস বি, আর নিচে এ প্লাস বি থাকতেছে, এটা কাটা, তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, তার উপরে এ আছে, এই এ আর এটা গুণ হয়ে এটাও কাটাকাটি চলে যাবে, থাকবে এক্স এর উপরে পাওয়ার ওয়ান। এক্স এর উপরে পাওয়ার ওয়ান মানে কি, শুধু এক্স, এটাই অ্যান্সার। এটা অনেক সহজ একটা ম্যাথ। নেক্সট ম্যাথে যাই। এই যে এই সরলটা, এইটা তোমার কি বলবো, ট্রিপল স্টার বা পারলে 4টা 5টা স্টার দেওয়া গেলে দিবা। না আসলে এইটা ট্রিপল স্টার না, আমাদের একটা ম্যাথ আছে কোথায় যেন, এই যে এইটা, আমি ভাবছি এই ম্যাথটা, এটা সহজই আছে, যেটা ট্রিপল স্টার দিলাম ভুল করে। তারপরও ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এমন না যে দরকার নেই। তো এটা কিভাবে করব, ট্রাই করি। দেখো এটা ওয়ান আছে, তুমি, আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো অনুরূপভাবে দেখাবো। এটা ওয়ান, আচ্ছা দেখো এইটাকে কিন্তু এরকম করে লেখা যাবে, bn ডিভাইডেড বাই am। কেন, মাইনাস এম কে কিন্তু ওয়ান বাই এম লেখা যায়, দুইটা গুণাকারে আছে ওই জন্য bn এর নিচে am চলে আসবে। অনুরূপভাবে এটাও সিপি ডিভাইডেড বাই এম আকারে লিখতে পারবো। তো যখন এভাবে লিখতে পারবা তখন কি হবে, এই যে amটা যদি লসাগু করো তাহলে এখানে কি থাকবে, উপরে তো ওয়ান আছে থাকলো, এইটাতে হয়ে যাবে am, এখানে হয়ে যাবে bn, এখানে হয়ে যাবে cp, গেল। পরের লাইনে কি হবে, এই ওয়ানের নিচে এটা ভাগ আকারে আছে না, ভাগ আকারে এটা যদি পরে গুণ আকারে লিখতে চাই তাহলে হরটা লবে চলে যায়, মানে উল্টে যায় আর কি। তখন বিষয়টা দাঁড়াবে এরকম, এ এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার, ছিল একটা, হয়ে গেল কিরকম, এরকম। তো নট ম্যান্ডেটরি, পরীক্ষার খাতায় এরকম 3টা লাইন প্রতিটার জন্য লিখতে হবে, বাট লিখতে পারলে বেশি ভালো আর কি। লিখে যেহেতু ফেলছি বাকিগুলো লিখে ফেলি। সিপি বাই বিএন
এম বাই বিএন, এম সিপি বিএন সিপি। এখানে বিএন কমন, কমন বলছিল লসাগু, আর এখানে থাকবে বি টু দি পাওয়ার, সরি এটা একটু নিচে নামাই দিই, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, ই টু দি পাওয়ার এন। সি টু দি পাওয়ার পি খেলো, এখানে হবে সি টু দি পাওয়ার পি সি টু দি পাওয়ার এম প্লাস পি টু দি পাওয়ার এন। উপরে কি এটা যেমন উল্টে গেছে, মানে উপরে চলে গেছিল, এরকম এখানেও বি এনটা উপরে চলে যাবে, নিচে থাকবে বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি প্লাস ই টু দি পাওয়ার এম। এখানে থাকবে সি টু দি পাওয়ার পি প্লাস ই টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন, সিপিটা উপরে চলে যাবে। তুমি এখন একটা জিনিস, আচ্ছা এখানে আমি এই চিহ্নটা গেছি, এখানে সমান চিহ্ন দিবা সবগুলো, এগুলা সমান চিহ্ন দিতে হবে। দেখো এই জিনিসগুলো কিন্তু সেম হয়ে গেছে, এ এম বি এন সিপি, এ এম বি এন সিপি, এ এম বি এন সিপি। লসাগু কি হবে, এ এম বি এন সিপি, আর উপরে এগুলো যোগ থাকবে এন প্লাস বি এন প্লাস সিপি। একটা জিনিস খেয়াল করে দেখো যে লবং হওয়ার সমান আছে, তাহলে কাটাকাটি করলে কত পাবো, 1। এটাই হচ্ছে এই সরলটার অ্যান্সার। মানে জিনিসটা সহজ আছে, মানে কঠিনের কিছু নাই, কঠিন বলা এটা ভুল হবে আর কি। এরপর একটাতে যাচ্ছি। এইটা, এটা কিভাবে করবা, খুবই সহজ। দেখো আগে তুমি এই রুটের ভিতরের কাজটুকু করে নাও। বিসি রুট দেওয়া আছে এক্স, এখানে দেখো বি বাই সি মাইনাস সি বাই, মানে ভাগ সি বাই বি, তাহলে আমরা জানি ভাগ একটা থাকলে পাওয়ারগুলো হয়ে যায় বিয়োগ, তাহলে বি বাই সি মাইনাস সি বাই বি, বিয়োগ এ বাই সি, এ বাই বি মাইনাস বি বাই এ। এখন কি করবা, এখন হচ্ছে এই বিয়োগটা ভালো মতো করে ফেলো, মানে লসাগু করলে কি হয়, বিসি, এখানে হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হয় এসি, এটা হয় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাতে হয় এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা দেখো এখানে এক্স এর উপরে কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। তো আমরা জানি যদি এক্স, মানে মনে করি এরকম আছে রুট এক্স, রুট এ এক্স আছে, এটা সমান কি লেখা যায়, এটা সমান এক্স ওয়ান বাই এ লেখা যায় না, মানে এই রুট এ থাকলে এটাকে ওয়ান বাই এ কিন্তু লেখা যায়। তো এরকম রুট বিসি আছে, তার মানে এটা কি লিখতে পারবো, ওয়ান বাই বিসি, ওয়ান বাই বিসি লিখতে পারবো। তারপর এক্স, এটা কি লিখতে পারবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এসি আছে, ওয়ান বাই এসি বা সি এ লিখতে পারবো। আবার সেম ভাবে এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি, ওয়ান বাই এ বি লিখতে পারবা। তো এই বিসি আর বিসি গুণ করলে কি হয়ে যাবে, এক্স বি স্কোয়ার সি স্কোয়ার, উপরে কি থাকতেছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স, এটা কি হবে সি স্কোয়ার এ স্কোয়ার, উপরে কি থাকতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
এর উপরে কি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এর পাওয়ারগুলা যোগ আকারে লেখা যাবে যেহেতু এদের বেসগুলা সব সেম হয়ে গেছে, মানে এক্স ইকুয়াল লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কি করা যাবে, এই পাওয়ারগুলো যদি যোগ করতে চাও যোগ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লসাগু, তারপর এটাতে যদি ভাগ করো এ স্কোয়ার দিয়ে গুণ হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর হচ্ছে এটা দিয়ে যদি এটা, আচ্ছা 1 মিনিট আমি এটাকে একটু আবার লিখতেছি, এখানে খুব কনজাস্টেড হয়ে গেছে লেখাটা, তো একটু ছোট করে নিই দেন আবার লিখতেছি, নাহলে বোঝা পাবো না। দেখো এখানে এক্স আছে, তো পাওয়ারগুলো আমরা যোগ করতেছি, এক্স এর উপরে পাওয়ারগুলো যদি যোগ করো তাহলে লসাগুতে কি হবে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, এই তিনটা লসাগু করলে, আর লসাগুতে এটাকে ভাগ দাও তাহলে এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ারের সাথে আবার উপরে লবটা যদি গুণ দেয় তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার। আবার এখানে যদি এটা দিয়ে এটাকে ভাগ দাও তাহলে বি স্কোয়ার পাবা, উপরেরটাকে গুণ করলে পাবা বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আবার সেম ভাবে এখানে সি স্কোয়ার পাবা, তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। একটা মজার জিনিস দেখবা যে এগুলো সব কাটাকাটি চলে যায়, তো বিষয়টা তখন কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় যে এক্স এর উপরে 0 ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকে, তো 0 ভাগ যে কোনো সংখ্যা কি হয়, 0ই হয় না, 0 ভাগ যে কোনো সংখ্যা সমান কিন্তু 0 হয়, তো এক্স টু দি পাওয়ার এখানে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0, মানে কি, এটাই হচ্ছে অ্যান্সার। এটা গেল, এরপরে আরেকটা ম্যাথ করি 6 নাম্বার। কতগুলো আছে, চতেই শেষ, 5 নাম্বারটা চতেই শেষ। আচ্ছা 6 নাম্বারটা দেখো কি বলছে, এটা সমান কি লিখতে পারবা, আচ্ছা দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার লেখা যাবে, কিন্তু বি বি ইনভার্স 2 থাকবে, এটার উপরে পাওয়ার আছে এ, এটা দেখো এ মাইনাস 1/b, এটার উপরে পাওয়ার আছে b/a, এটা দেখো বি স্কোয়ার, তাহলে এখানে কি করতে পারো বি স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, এটার উপর পাওয়ার কত বি, এখানে আছে বি প্লাস 1/a, এটার উপর পাওয়ার আছে a মাইনাস বি, এটাই তো। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে 1/b স্কোয়ার মানে যা 1/b উপরে স্কোয়ার মানে হতো, মানে এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লিখতে পারবো, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র এ প্লাস বি, মানে এ প্লাস 1/b ইন্টু এ মাইনাস 1/b লিখতে পারবো, এই পুরোটার উপরে পাওয়ার আছে এ, আর এদিকে যা ছিল তার লেখা সুন্দর মতো গেল। নিচের ক্ষেত্রেও সেম কাজটাই করতে পারবা। নিচে কি আছে,
নিচে লিখতে পারবো বি প্লাস ওয়ান বাই এ, বি মাইনাস ওয়ান বাই এ, পাওয়ার কি বি, আর এখানে দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই এ এর উপরে পাওয়ার এ মাইনাস বি। তো আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে, মনে করো এরকম এ বি এর উপর পাওয়ার আছে এন, তাহলে এটা সমান কি লেখা যায়, এ এর উপরেও এন, বি এর উপরেও এন লেখা যায়। তার মানে এখানে লেখা যাবে এরকম এ প্লাস বি, মানে ওয়ান বাই বি এর উপরে এ মাইনাস ওয়ান বাই বি এর উপরেও এ, আর এ মাইনাস ওয়ান বাই বি এর উপরে এখানে দিতে আছে বি মাইনাস এ। এখানেও সেম কাজ করবো, এটার উপরেও বি, বি মাইনাস ওয়ান বাই এর উপরেও বি, বি প্লাস ওয়ান বাই এর উপরে এ মাইনাস বি দেওয়া আছে। এখন কি করতে হবে, এখন যে কাজটা সেটা হচ্ছে, দেখো এটা বেস সেম, সরি এটা আর এটা বেস সেম, পাওয়ারগুলো যোগ করে দাও। তার মানে এ প্লাস ওয়ান বাই বি এ হলো, আর এ মাইনাস ওয়ান বাই বি পাওয়ারগুলো যদি যোগ করে দাও এ প্লাস বি মাইনাস এ কাটা, তাহলে থাকে শুধু বি। আর এটা যদি করো বি প্লাস ওয়ান বাই এ বি, আর এইটার সরি দেখো বি প্লাস ওয়ান বাই এ, বি প্লাস ওয়ান বাই এ, এটা আর এটার বেস সেম, পাওয়ারগুলো যদি যোগ করো এ প্লাস সরি বি প্লাস এ মাইনাস বি, আর এখানে বি মাইনাস ওয়ান বাই এর উপরে বি ছিল আগে থেকে, এই বি বি কাটা, তাহলে এখানে শুধু এ থাকে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো, এ প্লাস ওয়ান বাই বি নিচে বি প্লাস ওয়ান বাই এ, এইটার উপরেও থাকতেছে এ, এটার উপরেও থাকতেছে এ। আবার এদিকে যদি দেখো এ মাইনাস ওয়ান বাই বি, এইটার উপরে থাকতেছে বি, বি মাইনাস ওয়ান বাই এ, এটার উপরেও থাকতেছে বি। আমরা একটা সূত্র দেখছিলাম, যদি এ এবং বি এর উপরে যদি আলাদা আলাদা এন থাকে, তাহলে একসাথে কিন্তু এ বি ভাগ আকারে আর কি এন লেখা যায়। তো আলাদা আলাদা ভাবে যেহেতু আছে দুইটা ভাগ আকারে একসাথে উপরে এ লিখতে পারবো, আলাদা আলাদা ভাবে যেহেতু দুইটা ভাগ আকারে একসাথে বি লিখতে পারবো। আমরা এখানে ওই কাজটাই করব। হুম, তাহলে কি দাঁড়াবে বিষয়টা, তোমার হচ্ছে এই যে এইটা সমান কি লেখা যায়, বি এ বি মাইনাস এ বি প্লাস ওয়ান, আবার এটা সমান, এটা এ ধরলা, আর এটাকে কি বলতে পারবা, এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ, এটার উপরে এ। আবার এটা যদি চিন্তা করো এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি, এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ পাওয়ার বি। এটা মনে হয় আরেকটা পেজে যাওয়া লাগবে, কিছু করার নেই। এরকম আসছে এখন। তো এখন করণীয়টা কি, এই যে যেটা বললাম আর কি, এর এটার উপরে ওই আছে, এটার উপরে মানে দুইটার উপরে একসাথে এ লিখতে পারবা, এ প্লাস এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি, এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি, দুইটার উপরে এ লিখলাম। আবার এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি, এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ, দুইটার উপরেই বি লিখলাম। এখন দেখো ভাগ আকারে থাকলে, ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে এগুলো কি উল্টে যায় না গুণ করলে, সরি এখানে একটু ভুল লিখছি আমি, এই ছোট সিলি ভুলগুলো কিন্তু করা যাবে না কোনোভাবে। তাহলে এখানে কি হচ্ছে,
উল্টে গিয়ে উপরে চলে আসবে এ, নিচে হবে এ বি প্লাস ওয়ান। গুণাকার আছে। আচ্ছা এটা যদি দেখো এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি, এ বি মাইনাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান কাটা, এ বি প্লাস ওয়ান, এ বি প্লাস ওয়ান কাটা, তাহলে কি থাকে এ বাই বি টু দি পাওয়ার এ ইন্টু এখানে কি থাকে এ বাই বি টু দি পাওয়ার বি। দেখো এই দুইটা কি বেস সেম হয়ে গেছে না? বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এ বাই বি পাওয়ার কি এ আর বি যোগ। এটাই হচ্ছে নির্ণয় তোমার অ্যান্সার। আমি আরেকবার রিপিট করতেছি যে এরকম আকারে ছিল, এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করছি, দেন লসাগু করে, লসাগু ঠিক না, মানে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে এ প্লাস বি এ মাইনাস বি করছি। দেন এখানে এ মাইনাস বি এর এরকম ছিল, পরে দেখা যাচ্ছে যে যেহেতু দুইটার উপরে পাওয়ার এ আছে, তার মানে এটার উপরে পাওয়ার এ যাবে, এটার উপরে পাওয়ার, দুইটার উপরে পাওয়ার এ নিয়ে গেছে, এটা দুইটার উপরে পাওয়ার বি ছিল, মানে এটার উপরে বি চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে আলাদা আলাদা ভাবে। তো যদি দেখা যাচ্ছে যে এটা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ, এই যে যোগ করে দিয়ে শুধু বি ছিল। আবার নিচেরটার ক্ষেত্রে এটা আর এটা হচ্ছে পাওয়ারগুলা মানে বেসগুলো সেম ছিল, পাওয়ারগুলো যোগ করে দিলে এখানে থাকে কি শুধু এ থাকে, লেখা হইলো। আবার এইটাকে একটু মানে লসাগু করে সিম্পল করে লেখা হলো এ বি প্লাস ওয়ান বাই বি, এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ, সবগুলো একইভাবে লেখা হলো। এটার উপরে ছিল এ, এটার উপরে বি বি, তো দুইটার উপরে যদি আলাদা আলাদাভাবে এ থাকে ভাগ আকারে, তাহলে একসাথে এ বাই বি দিয়ে, মানে একসাথে দিয়ে কিন্তু এ দিয়ে দিয়েছে ভাগ করে, একসাথে দিয়ে ভাগ করে বি দিয়ে দিয়েছে। এটা যেহেতু ভাগ আকারে আছে, উল্টাই দিলে এগুলো কাটাকাটি যায়, থাকে এ বাই বি টু দি পাওয়ার এর, এখানেও কাটাকাটি গিয়ে থাকে এ বাই বি টু দি পাওয়ার বি। এ বাই বি যদি বেস ধরো তাহলে পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, এটা যেহেতু সমান পাওয়ারগুলো হয়ে যাবে যোগ, গুণের ক্ষেত্রে আর কি। এটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, আজকে এখান পর্যন্তই থাক। আমি এখানে আরো কয়টা স্লাইড আছে একটু দেখি তোমাদের। মোটামুটি 50টার মতো স্লাইড লাগবে, 50, 60, 50, 55টা। কেবল আমার 33টা স্লাইড শেষ হয়েছে, মানে আরও তোমাদের 2টা বা 3টা ক্লাস লাগবে। আমি ক্লাসগুলো বেশি লেংদি করতেছি না, ওই জন্য একটু সময় লাগতেছে মানে অধ্যায়টা শেষ করতে। তাহলে আরও কয়টা ক্লাস লাগবে? মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা, কি শেষ করতে শুধু 9.1। এর কারণটা হচ্ছে আমি সবগুলো ম্যাথই সলভ করে দিচ্ছি আর সময় নিয়ে নিয়ে বোঝাচ্ছি। এরকম মতো হইতে পারতো যে 1-2টা সলভ করে বলতাম বাকিগুলো এটার মতো করে নিই, এরকম করতেছি না, সবগুলো ম্যাথই সলভ করে দিচ্ছি দেখি সময় বেশি লাগতেছে। আর প্রতিটা ভিডিওর ডিউরেশনটা কম, আধা ঘন্টা 40 মিনিট এমন, তো এই জন্য আর কি আরও 2টা ক্লাস লাগবে, চেষ্টা করবো 2টাতে শেষ করার। 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাস আরও লাগবে। আজকের মতো এখানে তাহলে শেষ করতেছি, ধন্যবাদ তোমাদেরকে।